যাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। সরকার পতনের আগে এমনই এক ভাষণ দিয়েছিলেন ওবায়দুল কাদের, কিন্তু 5ই আগস্টে শেখ হাসিনা পালানোর পর মির্জা ফখরুলের বাসায় তো গেলেনই না, ঠাকুরগাঁয়ের বাসায়ও খুঁজে পাওয়া যায়নি তাকে। তাহলে কোথায় ছিলেন তিনি? ওবায়দুল কাদের আর কোথাও নয়, লুকিয়েছিলেন বাথরুমে। সেখানে ছিলেন 5 ঘন্টা। ভারতীয় এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। 5 আগস্ট যখন ছাত্র জনতা চারদিক থেকে মিছিল শুরু করে, তখন ওবায়দুল কাদের আশ্রয় নিয়েছিলেন ঠিক পাশের একটি বাসায়। কিন্তু সেই বাসায়ও অনেক লোকজন ঢুকে পড়ে, জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। নিজেদের বাঁচাতে উপায়ন্তর না পেয়ে ঢুকে পড়েন বাথরুমে। সাথে ছিলেন তার স্ত্রী। আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। ছাত্রদের অনেকে আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে ঢুকলেও পরবর্তীতে তাদের আচরণ শীতল হয়ে যায়। ঠান্ডা মেজাজে কথা বলছিলেন তারা। তাদের মধ্যে অনেকে ওবায়দুল কাদেরকে সেনাবাহিনীর হাতে তুলে দিতে চেয়েছে, অনেকে আবার চেয়েছে জনতার হাতে তুলে দিতে। হঠাৎ 2 জন ব্যক্তি ওবায়দুল কাদের ও তার ওয়াইফকে নিয়ে অটোতে উঠল। পথে অসংখ্য মানুষ। সব জায়গায় তদারকি চলার কারণে চাচা চাচি পরিচয় দিয়ে তাদের হাসপাতালে নিতে হবে এমন কথা বলে নিয়ে যাওয়া হয় অনেক দূরে একটা জায়গায়। ভাগ্যের কারণেই সেদিন বেঁচে ফিরেছিলেন ওবায়দুল কাদের, এমনটাই জানিয়েছেন তিনি। চারপাশে তখন প্রতিশোধ পরায়ণ মানুষের জোয়ার। এমন একটি পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এমনটা কখনো কল্পনা করতেও পারেননি তিনি।